হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই আবারও অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম। আমাদের পেছনে যে ছোট্ট একটা বাগান লাগিয়েছে আমার শাশুড়ি মা, সেখানে আজকে দেখি বেলি ফুলের গাছটাতে দেখি অনেক বেলি ফুল ধরেছে, আর পুরো বাড়িটাই বেলি ফুলের গন্ধে মমা করছে। আর এদিকে আকাশটা দেখি কিরকম মেঘলা মেঘলা একটা ভাব, এখনো সেরকম ভাবে রোদ উঠেনি, তবে আকাশটা দেখে বৃষ্টি পড়বে বলে মনে হয় না, হয়তো আজকে একটু দেরি করে রোদ উঠাবে। এদিকে ছেলেকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ওর সাইকেলটা কিন্তু বারান্দার মধ্যে রাতের বেলা তালা মেরে রেখে দেয়, আবার সকাল হলে নিজেই তালা খুলে সাইকেলটাকে আবার জায়গা মতো রেখে দেয়। ওর মোটামুটি কাজগুলো কিন্তু আমরা কেউই করে দিই না, ওর নিজের কাজগুলো নিজেই করে। ও যে বিছানায় ঘুমায় সেই বিছানাটা কিন্তু ও একাই পাতে। রাতের বেলাতে বিছানা ঝেড়ে একাই বিছানা পেতে ও কিন্তু ঘুমিয়ে পড়ে, আবার নিজের খাওয়া দাওয়াটাও কিন্তু ও একাই করে। এখন আর ওকে আমি খাইয়ে দেই না, ওর 5 বছর বয়স পর্যন্ত কিন্তু ওকে আমিই খাইয়ে দিয়েছিলাম। নিজে নিজে সেরকম ভাবে ওকে কখনো খেতেই দেইনি তখন, তবে এখন বেশিরভাগ কাজে ওকে আমি একাই ছেড়ে দিই, ওর নিজের কাজগুলো ও নিজেই করে নেয়। আর এদিকে কিন্তু আমার বর সকালবেলা সমস্ত কাপড় জামা ধুয়ে দিয়েছে। ও অফিসে যাওয়ার আগে যদি বাসন থাকে সে বাসনগুলো ধুয়ে দেয়, আর বাথরুমে যদি কাপড় দেখে ধোয়ার জন্য রেখেছি সেই কাপড়গুলো কিন্তু এখন ওই ধুয়ে দেয়। তবে আমার কিন্তু নিজের জামা কাপড়গুলো আমি কমই দিই ওকে ধুতে, বেশিরভাগই কিন্তু ওর বা ছেলের জামা কাপড়গুলোই ও ধুয়ে দেয়। ওদের মোটা মোটা প্যান্ট গুলোতে ব্রাশ করতে গিয়ে কিন্তু আমার এই ফাটা হাতটাতে ভীষণ ভাবে ব্যথা পাই, আর সার্ফ সাবান কিন্তু এড়াতেই ও এখন কাপড়গুলো ধুয়ে দেয়। তবে এইভাবে কতদিন চলবে আমি সেটা জানি না। ওকে দিয়ে কাপড় ধোয়াতে সেরকম ভাবে ভালোও লাগে না, তার চেয়েও বড় কথা হলো হিসেব করে কিন্তু কাপড়ও ধোয়া যায় না। আমরা মেয়েরা যখন ঘরটাকে ডিপ ক্লিন করি তখন ঘরের থেকে কত কাপড়ই না বের হয়, তবে তখন সমস্ত কাপড় কি আর বরকে দিয়ে ধোয়ানো যায়? আমার তো একেবারেই মন চায় না সমস্ত কাপড় ওকে বের করে দিতে। টুকিটিকি কিছু কাপড় ওকে দিই ধোয়ার জন্য, বাদ বাকি ঘর পরিষ্কার করার পরে যে কাপড়গুলো বের হয় আমার পরা কাপড়গুলো কিন্তু বর অফিসে চলে যাওয়ার পরে আমি সেগুলো ধুয়ে দিই। জানি তাতে আমার নিজেরই ক্ষতি, তবে মন তো একেবারেই চায় না ওকে দিয়ে সমস্ত কাপড়গুলো ধোয়াই। কি একটা বাজে সমস্যায় পড়েছি, যে সমস্যাটা হাজার ডাক্তার দেখানোর পরও কমছে না। বর ওইদিকে বাথরুমে কাজগুলো সারতে সারতে আমি কিন্তু ওর জন্য ওইদিকে টিফিন বানাচ্ছিলাম। টিফিনে ছিল আলু ভাজা আর রুটি, একেবারে সিম্পল একটা টিফিন। অনেকদিন থেকে রাতের বেলা করে ভিডিও এডিট করি, তবে আগের দিন রাতে ভিডিও এডিট করেছিলাম 2টো পর্যন্ত। ঘুমাতে ঘুমাতে আমার যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল, আমার সকালে উঠতেও অনেক বেশি দেরি হয়ে গেছে, তাই অল্প সময়ের মধ্যে বরকে রুটি আর আলু ভাজাই করে দিতে পেরেছিলাম। বরকে কিন্তু আমি স্টিলের টিফিন বাটিতেই টিফিন সাজিয়ে দিই, তবে বর কিন্তু টিফিন বাটিগুলোকে কাজের থেকে আনতেই ভুলে গেছে, তাই আজকে এই লাঞ্চ বক্সে টিফিন সাজিয়ে দিয়েছিলাম। এই লাঞ্চ বক্সটা অবশ্য ছেলের, ওর মানি ওকে গিফট করেছিল ওর বার্থডেতে, তবে ছেলের তো লাঞ্চ বক্সটা এখন লাগেই না, তাই বরকে এটাতে দিয়ে দিয়েছিলাম টিফিন। প্রায় সময়তেই না বর অফিসের মধ্যে টিফিন বাটিগুলো রেখে চলে আসে, আর ঠিক তখনই টিফিন দিতে হয়ে যায় আমার অনেক বেশি অসুবিধে। বর কিন্তু এদিকে কাপড় দিয়ে স্নান সেরে নিয়ে, ওর কাছে অনেকটা সময় ছিল বলে ও কিন্তু পুজোটাও সেরে দিয়েছে। এখন তো আমাকে মনে হয় হাত পা থাকা সত্ত্বেও আমার হাত পা বোধহয় নেই, কারণ পায়েও যেহেতু আমার ফেটে যায় একটুখানি মাটি পাড়া দিলেই, আর সেই কারণেই কিন্তু বরকে পুজোটাও দিয়ে যেতে হয়। পুজোর বাসন মাজতেও যেহেতু সার্ফ সাবান ব্যবহার করতে হয়, আর সেই কারণে পুজোর বাসনটাও কিন্তু বরকে মেজে দিয়ে যেতে হয়, আর তার সাথে তুলসী তলাতে একটু জলও দিয়ে দিতে হয়, কারণ আমি একটু খালি পা হয়ে হাঁটাহাঁটি করলেই রাতের বেলাতে দেখি পা একেবারেই ফেটে হা হয়ে যায়, আর সেই কারণেই আমি সবসময় পাগুলোকে যত্নে রাখি। আর এই গরমেও কিন্তু পায়ের মধ্যে মোজা পরে থাকি আমি, তবে কাজ করার সময় খুলে রেখে দেই। আমার যেহেতু বারে বারে কুয়োর পাড়ে গিয়ে কাজ করতে হয়, জল আনতে হয়, আর সেই কারণেই কিন্তু মোজাটা ভিজেই যায়, আর সেই কারণে সকালবেলার দিকে মোজাটা আমি খুলে রেখে দিই। বরকে তো ওদিকে টিফিন গুছিয়ে দিয়েছিলাম, আর বর তো চলে গেছে অফিসে, আর তারপর একটা রুটি ছিঁড়ে নিয়ে পাখিগুলোকে দিয়ে দিয়েছিলাম খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমরা তো দেখিয়েছো ভিডিওটা কিন্তু অনেকক্ষণ আগে শুরু করেছি। যাই হোক, সকালে আজকে এমন উলটপালট হয়েছে সব কিছু। আজকে সকালবেলা বরকে বলেছিলাম, মানে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কালকে রাতে অনেক রাত পর্যন্ত এডিট করেছি বলে আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই তোমার 8টার দিকে। মানে 8টার আগে আমি জাগনা পেয়েছি, 7:30টার দিকে, যেহেতু অ্যালার্ম দেওয়া থাকে, তো তখন যে জাগনা পেয়েছি তো আর ঘুম ধরছিল না, তো শুয়েছিলাম কোনো রকমভাবে। তো শুয়ে থাকার পরে ভাবলাম যে না উঠে পড়ি, কাজ আছে। তো উঠে আস্তে ধীরে বিছানাগুলো তুলেছি, ঘরগুলো ঝাড় দিয়েছি, এই করতে করতে ওই 9:45টার মতো বেজে গেছে ব্রাশ করতে। তো 9:45টার দিকে আমি বরকে বললাম আজকে না ইচ্ছে করছে না, তুমি আজকে একটু বাইরে টিফিন করে নিও, আর কালকে অনেকগুলো ভাত আছে, রাত্রেবেলা ভাত খাইনি সেরকমভাবে, বর বা আমি দুজনেই মানে অটাইমে দোকানে সিঙ্গারা খেয়েছিলাম, সেজন্য পেটটা না ভরা ভরাই ছিল। তো রাতের বেলা সেরকমভাবে ভাত খেতে পারিনি, সমস্ত ভাত ভিজিয়ে রেখেছি সকালে পান্তা খাবো বলে। তো বরকে সেজন্য বললাম যে তোমার একার জন্য রুটি করবো, আর ইচ্ছে করছে না, তুমি বাইরে আজকে খেয়ে নিও। তো বর বললো, অন্যদিন কিন্তু বলে না, তবে আজকে বললো যে না আমাকে একটু তাহলে ম্যাগি করে দাও, রুটি যখন বানাতে ইচ্ছে করছে না তাহলে একটু ম্যাগি করে দাও, ম্যাগি খেয়ে যাই। কারণ কি আজকে শনিবার, আজকে অফিস থেকে বেরোবো না বাইরে, কারণ কি আজকে ব্যাংক বন্ধ আছে, তার মধ্যে আজকে 25শে বৈশাখ। তো ফট করে মনে পড়লো আচ্ছা তাই তো, তাহলে তো খেতে পারবে না, সারাটা দিন না খেয়ে থেকে যাবে। তো সেজন্য আমি তাড়াতাড়ি করে 9:45টার দিকে রান্নাঘরে গিয়ে আলু ভাজা আর রুটি ওকে বানিয়ে দিয়েছি। তো যাই হোক, আর তারপরে ফোন আসলো জিজু নাকি আমার ছেলেকে নিয়ে যাবে, মানে ওর মেসো, মানে ছেলের মেসো, মানে আমার দিদির বর ফোন করলো যে ছেলেকে নাকি নিয়ে যাবে ওদের বাড়িতে। তো তাড়াতাড়ি করে আমি ভাত বসিয়ে দিয়েছি গরম গরম, আর ওকে আর পান্তা ভাত খাওয়াবো না,
আর খাওয়াতে চাইও না, ওই জো করে খায়, ওর পান্তা ভাত নাকি ভীষণ ভালো লাগে, মানে আমার ছেলের কথা বলছি। তো আমি খেতে চাই, তো আমি খেতে পারি না, ওর জন্য খেতে পারি না। আমি যখনই খেতে চাই বলে মা আমাকেও পান্তা ভাত দাও। তো পান্তা ভাতটা ওকে দিতে আমি চাই না, বাসি ভাত খাওয়াতেও চাই না, হঠাৎ হঠাৎ ঠিক আছে। তো সেজন্য ওর জন্য গরম গরম ভাত করে নিয়েছি, আর একটু আলু ভেজে দিয়েছি, গরম গরম আলু দিয়ে ঘি দিয়ে, আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, এই দিয়ে ওকে খেতে দেবো। আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে, আর ভাতটা আর একটুখানি হবে। তো হতে হতে আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, যেহেতু একবারই সময়ই পাচ্ছি না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমি সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাই দেখি ভাতটা বোধহয় হয়ে গেছে। রান্নাঘরে এসে তো দেখলাম ভাতটা হয়েই গেছে, তাই ভাতটাকে কিন্তু উপর দিয়ে দিয়েছিলাম। আর ভাতটা উপর করে দিয়ে বাইরে গিয়ে দেখি আমার বোন আর জিজু এসেছে, কারণ কি বোনকে আর ছেলেকে একসঙ্গে নিয়ে যাবে ওদের বাড়িতে। একটু বস না, একটু যদি বসো একটুখানি। তোমার কি তাড়া আছে, কোথাও যাবা? হ্যাঁ, ও আজকে আবার কিসের দোকান? তোমার তো রাত্রেবেলা না, টাকা দেন না, 3000 প্লাস হয়ে গেছে। মানে ওইটা কাউন্ট কদিন ধরবে, টাইম কদিন আছে এটা? 1 বছর থেকে বন্ধ করে দিয়েছে ভগবানের। আর কালকে ইয়েটা দেখলাম, দুধ ওটা দেখলাম, ওটা বলছে যে 90 দিন লাগে। তো তো বললাম যে আরবো বলে রিপোর্ট করছি বলে আবার রিপোর্ট করছি, আর কালকে এ গিলতেছে না কেন? ওটা আইছে না কি ঠাকুর খালি ভিডিওগুলো ছাড়িস একদম, মানে বললো যে খালি ওইটাকে জ্যান্ত রাখবা, প্রোফাইলে হঠাৎ করে একদিন একটা দিলা ভিডিও এরকম করে দিবা। জিজু যে ফোন করার কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে চলে আসবে সেটা তো জানতামই না, আর সেই কারণেই কিন্তু আস্তে ধীরে করছিলাম। তো ভাতটা যেহেতু কেবলই উপর দিয়ে দিয়েছিলাম, সেই কারণে ওদেরকে কিন্তু একটু বসিয়ে রেখেছিলাম। এদিকে জিজুর সাথে গল্প করতে করতে বোন গেছিল ওর বান্ধবীর কাছে, আর ওর বান্ধবীর কাছ থেকে একটা সুন্দর দেখে কেক নিয়ে এসছে। ছায়াতে নিয়ে যাও ওদিকে। তো ছেলেকে নিয়ে চলে গেল, আর কালকের কাপড়গুলো শুকাই নিয়ে গেলে একটু রোদে দিয়ে আসি। আজকে ভীষণ রোদ উঠেছে, সুন্দর সুন্দর বলবো কি, গরম লাগছে, ভীষণ গরম করছে। তো কালকের কাপড়গুলো ছিল, আমি সকাল থেকে দেখিই নিই এক ফোঁটাও, এগুলো একটু রোদে দিয়ে দিই। আর ছেলেকে তো নিয়ে চলে গেল, ভালোই হলো, কারণ কি আমি এক জায়গায় যাবো, ওকে বাড়িতে একা একা রেখে না যেতে ইচ্ছা করে না। আর ও আমার সাথে কোথাও যেতেই চায় না, বলে মা আমি টিভি দেখি বা বাড়িতে খেলি, তুমি যাও বাবার সাথে ঘুরে আসো। এরকম টাইপের আমার একটা বাচ্চা। যাই হোক, এবার আমি খাবো, ওকে তো কোনোরকম খাইয়ে দিলাম। ডিম একটা সিদ্ধ দিয়েছিলাম, ডিম সেদ্ধ আর আলু ভাজা আর তোমার ভাত দিয়ে কোনোরকম ওকে খাইয়ে দিলাম, নাহলে সারাদিন আর খেতেই যাবে না ও বাড়িতে গিয়ে। তো আমি এখন খাবো পান্তা ভাত। কালকে অনেকগুলো ভাত আছে কালকের, দেখো তোগুলো ভাত নষ্ট করতে একদমই ইচ্ছে করে না। তো এই পান্তা ভাতগুলো সম্পূর্ণটা তো খেতে পারবো না, অল্প একটুখানি নিয়ে খাবো। নিজে সংসার করার পরে বুঝেছি ভাতের কত দাম, তাই এখন ভাত ফেলতে ভীষণ মায়া লাগে আমার। দুটো ভাতের জন্য আমরা কতই না কষ্ট করি, আর সেই কারণে কিন্তু আর ভাতগুলো ফেলে দিলাম না। তো সম্পূর্ণ ভাত তো আর খেতে পারবো না, ওইখান থেকে একটু ভাত নিয়ে আলু ভাজা আর লবণ দিয়ে খেয়ে নিয়েছিলাম। এখন যেহেতু গরম পড়েছে, তাই মাঝে মাঝে আমি পান্তা ভাত খাই। তবে ঠান্ডার দিন হলে রাতের বেঁচে যাওয়া ভাতটাকে বেশিরভাগই ভেজে ফেলি, আর ঠান্ডার দিনে প্রায় সকালবেলাতেই ওই ভাজা ভাতটাই আমাদের টিফিন হতো। তবে গরমের দিনে আর ভাত না ভেজে ভাতগুলোকে জল দিয়ে খাওয়াটাই মনে হয় অনেক বেশি ভালো। শুনেছি পান্তা ভাত খেলে নাকি পেট ঠান্ডা থাকে। তবে কোনো কারণ থাকুক বা না থাকুক, ভাতগুলো কিন্তু আমি কখনোই ফেলতাম না, কারণ এই ভাতের জন্য আমাদের কতই না কষ্ট করতে হয়। তো সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম, আর এখন ঘরে টুকিটাকি কিছু কাজ আছে, রান্নাঘরটা পরিষ্কার করব। ঘরগুলো তো সকালেই গুছিয়ে নিয়েছি, কাপড় আছে, কাপড়গুলো গোছাবো, মানে ভাঁজ করব। আর তারপরে সমস্ত কাজ শেষ করে যাব একটু মার্কেটে, দেখি মার্কেটে যাই নাকি কোনো মলে যাই। তো দিদি আর জিজুর জন্য একটা গিফট কিনতে হবে, যেহেতু ওদের অ্যানিভার্সারি বলে কথা। তোমাদের বলতে হয়তো ভুলেই গেছি যে আজ কিন্তু আমার দিদি আর জিজুর অ্যানিভার্সারি। তো ওদের অ্যানিভার্সারিতে যাব আজকে, ছোটো মোটো করেই বান্না করবে ওরা আর কি। এমনিতে তো আমাদের কেউ নেই বললেই চলে, বাবা মা যাবে না, জাস্ট আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর বোন, ব্যাস এই কজন মিলেই করব সেলিব্রেশন। যাবোই না ভেবেছিলাম, কারণ কি প্রত্যেক দিন যে পরিমাণ বৃষ্টি পড়ে, তো কোনো রকম প্রোগ্রাম ছিল না। তো হঠাৎ করে জিজু বললো যে চলে ছোটো মোটো করে একটা ঘরোয়া অনুষ্ঠান করব। তো চলে এইখানে সবাই মিলে মজা করি, কোনো অনুষ্ঠান হলেই অ্যাকচুয়ালি আমাদের অনেক মজা হয়। আর ওদেরও সেরকম কেউ নেই আর আমাদেরও সেরকম কেউ নেই, মানে ওদের বলতে আমরা আছি আর আমাদের বলতে ওরা আছে। তো এইভাবে কোনো অনুষ্ঠান হলে আমরা ওদের অনুষ্ঠানেই যোগদান করি আর ওরা আমাদের অনুষ্ঠানে। তো যাই হোক, তো ওদের জন্য একটা গিফট কিনবো, কী গিফট কিনবো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো তার আগে ঘরের সমস্ত কাজগুলো সেরে নিই।
তো ঘরে দেখলাম শুধুমাত্র কিছু কাপড় আছে ভাঁজ করা, বাদ বাকি সমস্ত ঘর পরিষ্কারই আছে। আর তার সাথে আমাদের ঘরটাও দেখলাম গোছানো আছে। তো স্নান সেরে নিয়েছি, আর আজকের দিনটা কি সুন্দর, রোদ যেমন দিয়েছে তেমন হাওয়াও দিয়েছে। তো সকালে বর দেখো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছে, তো সমস্ত কাপড় শুকিয়ে গেছে, তো সেজন্য উঠিয়ে নিলাম। দারুণ সুন্দর ওয়েদার আজকে, মানে যেমন রোদ তেমন হাওয়া। আমার মুখের মধ্যে জানি না কেন যেন একটু লাল 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 হয়ে গেছে, মানে অ্যালার্জি উঠছে না কি থেকে অ্যালার্জি উঠছে সেটাও বুঝতে পারছি না। যা খাই তাতেই অ্যালার্জি হয়ে যায়, কি করব মুখটাকে নিয়ে ভগবান জানে। যাই হোক, তো রেডি হয়ে নিয়েছি, এখন যাবো ওই যে গিফট কিনতে দিদি আর দিদির জন্য। তো আমার বড় চলে আসছে, তো এখন চলো যাওয়া যাক। আর কি গিফট কিনবো তোমাদের অবশ্যই দেখাবো সেটা, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। তো কোনো মার্কেটে যাইনি, চলে এসেছি আমাদের বিশাল মেগা মার্টে। কারণ কি এখন এমন একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে, মার্কেটে গেলে অনেক রকম ভাবে বার্গেনিং করতে হয়। আর এই দামাদামি করা জিনিসটা আমার একদম পছন্দ লাগে না। এতে কি হয়, অনেকের সাথে না তর্ক বেঁধে যায়। আর সেই কারণেই আমি চলে আসি বেশিরভাগ এইসব মলে। এখানে যেহেতু 10 রকমের জিনিস সাজানো থাকে, তাই 10টা দেখে একটা কিন্তু চুজ করাই যেতে পারে, আর না নিলেও কেউ কিছু বলার নেই। তবে মার্কেটে যদি একটা দোকানে 10টা জিনিস দেখার পরে না নিই, তাহলে দেখেছি বেশিরভাগ ব্যবসায়ীরাই না খারাপ ব্যবহার করে। আর সেই কারণে আমার এখন মার্কেট যেতে ইচ্ছা করে না। তো দিদি আর জিজুর জন্য কি বা গিফট নেবো, তো সেটাই ভাবতে ভাবতে চোখে পড়েছে ডিনার সেট। দিদি সবকিছু থাকলেও এই ডিনার সেটটা কিন্তু নেই, আর সেই জন্য আমি ভাবলাম ওকে একটা সুন্দর দেখে ডিনার সেট দেবো। তবে এখানে ডিনার সেট গুলো খুব একটা পছন্দ হচ্ছিল না, কারণ কি ডিনার সেট গুলো সুন্দর ঠিকই, তবে প্লেট গুলো একেবারেই ছোট ছোট, ভাত খাওয়ার জন্য একেবারেই কমফোর্টেবল মনে হচ্ছিল না। তবে পাশেই দেখলাম আরো অনেক প্লেট আছে যেগুলো সাইজে একটু বড়, আর তার মধ্যে একেবারেই হোয়াইট, যেটা আমার দিদির খুবই পছন্দ। এর আগেও আমার সাথে এসে এখান থেকে হোয়াইট প্লেট দুটো নিয়ে গেছে, আর সেই কারণেই আমি ভাবলাম ডিনার সেট না নিয়ে পাশে রাখা খোলা হোয়াইট প্লেট গুলো ডিনার সেট হিসেবে নিয়ে নেবো। তোমাদের কিন্তু হাত দিয়ে মেপেই দেখালাম ডিনার সেটের প্লেট গুলো কতটা ছোট। তবে সেটের মধ্যে অনেকগুলো প্লেটই ছিল, আবার এই প্লেটের থেকে আবার ছোট ছোট কিছু প্লেট ছিল, আবার তার সাথে অনেকগুলো বাটিও ছিল। মোটমাট 20 পিসের কিন্তু একটা সেট ছিল ডিনার সেটটা। তবে ডিনার সেটটা যেহেতু আমার একদমই পছন্দ হয়নি, একেবারে ছোট সাইজ বলে খোলায় নিয়ে নিয়েছিলাম আমি 4টে বড় প্লেট, তার সাথে 4টে ছোট প্লেট, আর তার সাথে দুটো বড় বড় বাউল, আর ছোট ছোট 4টে বাটি। এরকম টাইপের বাসনপত্র ইউজ করতে ভালোবাসেন এরকম মেয়ে হয়তো পৃথিবীতে খুব কমই আছে। সবাই কিন্তু এই ধরনের প্লেট বাটিগুলো ভীষণভাবে পছন্দ করে। তবে বাড়িতে ছোট বাচ্চা থাকলে অনেকে ইউজ করতে চায় না, কারণ কি ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু তখন বেশি থাকে। এইসব বাসনপত্র ইউজ করতে গেলে খুব সাবধানে কিন্তু কাজবাজ করতে হয়। আমারও খুব পছন্দের এইসব বাসনপত্র, তবে আমি কিন্তু ইউজ করি না, কারণ কি আমি মনে করি এত সুন্দর জিনিসগুলো আমার জন্য নয়। তো এই মাত্র বাড়িতে এলাম, আর এই যে আমাদের গিফট, আর আমি এখন ফ্যানের হাওয়া খাচ্ছি। এত পরিমাণ গরম বাইরে থাকাই যাচ্ছে না। যাই হোক, আমাকে নামিয়ে দিয়ে বর চলে গেল ওর অফিসে। ওর যেহেতু আজকে লেবার পেমেন্ট আছে, তো লেবারকে পেমেন্ট করতে হবে, ওর দায়িত্ব। তো যাই হোক, ও চলে গেল, ও একটু পরে আবার চলে আসবে খেতে। তো এটাকে রাতের বেলা এটাকে প্যাকিং করাবো, মানে গিফট আকারে সাজাবো। গিফটের একটা প্লাস্টিক, যে গিফটের যে প্লাস্টিকগুলো হয় কি বলে আমি সেটা জানি না, যাই হোক ওটা নিয়ে এসে এটাকে সুন্দর করে সাজাবো। তো আমাদের এদিকে রাস্তা প্রচণ্ড পরিমাণ খারাপ, কত কষ্ট করে এটাকে নিয়ে এসেছি জানো, মানে খুব অসুবিধা হয়ে গেছে। গিফটটা আমি কোথা থেকে নিলাম সেটা তো তোমাদের আমি দেখালাম, বিশাল মেগামার্ট থেকে। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, ওরা যে মানে ব্যবস্থা করে দিল এটা নিয়ে যাওয়ার বাড়িতে, এটার মধ্যে না কোনো শোলা, মানে যেটাকে কি যেন বলে, থার্মোকল, কোনো থার্মোকল দিল না, কিছুই না, এভাবেই বললো নিয়ে যেতে। মানে একটা কার্টুনের মধ্যে দিয়েছে, এই যে তোমরা তো দেখতেই পেরেছো, এই যে কার্টুনের মধ্যে দিয়েছে, এভাবে বেঁধে দিয়েছে, আর এইভাবেই নিয়ে এলাম। আমাদের এখানকার রাস্তা এত পরিমাণ খারাপ, এটাকে যে কত কষ্ট করে আমি নিয়ে এসেছি তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে। আমি কি মোবাইলটাও হাতে নিতে পারিনি, বরকে দিয়ে দিয়েছিলাম, ওই নিয়েছিল দুটো মোবাইলই। আমি জাস্ট কোনো রকম এটাকে হাতের মধ্যে এভাবে নিয়েছিলাম। যাই হোক, কি বলবো, আর এই জিনিসটা একেবারেই ভালো লাগলো না। আর তোমাদের তো তখনকার দেখালামই সাইজটা কতটা ছোট, মানে যে থালাটা আমি নিয়েছি, যে প্লেটগুলো আমি নিয়েছি হোয়াইট কালারের, খুবই সুন্দর, আমার খুব পছন্দ, আমিও নেব নেক্সট টাইম। তো ভাবলাম ফার্স্টে দিদিকে দিয়ে দিই, ওরও খুব পছন্দের এইসব জিনিস, ও ঘর সাজাতে ভালোবাসে। ওর যেহেতু রান্নাঘরটা খুবই সুন্দর, ও সুন্দর সুন্দর কিন্তু আমি দেখেছি এরকম টাইপের থালা বাসন কেনে, মানে প্লেট বাটি কেনে। কিন্তু এর আগেও কিনেছিল বিশাল থেকে, সেম প্লেট কিনেছিল হোয়াইট কালারের, আমার সাথে গিয়েই কিনেছিল, দুটো কিনেছিল, দাম যেহেতু একটু বেশি, দুটো কিনেছিল। তো সেটা আনফর্চুনেটলি ওর কাছ থেকে ভেঙে গেছে। তো আমি ভাবলাম যে ডিনার সেট ওকে দিই। তবে ডিনার সেটের মধ্যে কিন্তু প্লেট বা যে কোনো কিছুর সংখ্যাটা একটু বেশি ছিল, মানে অনেক পরিমাণ পেত। তো আমি ভাবলাম আমার জন্য না, সরি, আমার কাছে মনে হয়েছে দিদির জন্য এটাই পারফেক্ট। আমার মনে হয় এটা দেখে অনেক বেশি খুশি হবে, কারণ কি আমাদের মেয়েদের কাছে এই জিনিসটা মানে সত্যিই খুব ভালো লাগার একটা জিনিস। আমি মনে হয় আমি ওকে খুশি করতে পারবো, আমার যতদূর মনে হয় 100-এর মধ্যে 100% ও দেখে খুব খুশি হবে। তো রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 6টা বাজে। তো সব কিছু রেডি করে নিয়েছি, আর এই যে ও চলে আসছে, ও দেরি করে আসছে জন্য এখন দেরি করে যাব। তো চলো দোকানে যাওয়া যাক, এগুলো গোছানো থাক এখানে, কারণ কি জামা কাপড় আমি কিছুই নেবো না, শুধু ছেলের জন্য নিয়েছি। আর তারপরে পরে দেখা হবে একবারে যাওয়ার সময়। তো এখন যেহেতু দোকানে যাব, দোকানে গিয়ে আর ভিডিও করা হবে না।
চলো বের হও। ব্যাগটা নিল না, দেখ কেমন। আরে ব্যাগটা আমি চাবি না, সাইড দোকানে চাবি। হ্যাঁ চাবি নিয়ে নিলাম। কি নিব জানো, পাওয়ার ব্যাংক নিবা? না আমি ঠিক আছে। তো আমাকে দোকানে পৌঁছে দিয়ে আমার বর এখন গেছে বাড়িতে। তো আমি এইদিকে দোকানটা গুছিয়ে ফেললাম ততক্ষণে। এই যে গোছানো কমপ্লিট, কাস্টমার নেই বর্তমান। তো যাই হোক, ও বাড়িতে গেছে, মানে কিছু সবজি নিতে হবে দোকানে, সেটাও নেওয়া হয়নি আসার সময়। আজকে এত দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখানে যে আর কি মালিক, উনি নেই। তো বরের উপরে সমস্ত দায়িত্ব দিয়ে গেছে। তো সেই কারণে বর দায়িত্ব পালন করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো দোকানে আসতে লেট হয়ে গেছে, আর দোকানে আসার সময় সবজিগুলো নিয়ে ভুলে গেছি। আর বর এখন গেছে সবজি কিনতে। আর তাছাড়াও বাড়িতে যাবে, আমরা যে গিফটটা কিনেছি দিদি আর জিজুর জন্য, তো সেই গিফটটা তো ওইভাবে নিয়ে যাওয়া যাবে না, সেটাকে গিফট আকার মানে গিফটের রূপ দিতে হবে। তো সেই কারণে একটা গিফট পেপার কিনে নিয়ে ওটাকে প্যাকিং করে বর তারপরে সবজি নিয়ে চলে আসবে দোকানে। আর ততক্ষণ আমি নিজেই দোকানটা সামলাবো। এমনিতে তো আমি রোজই সামলাই, তো আজও তাই। তো আমাদের দোকান করা শেষ, এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, সব কিছু দোকানে হয়ে গেছে। আর বর গেছে এখন হলো তোমার নোংরা ফেলাতে, মানে সমস্ত ডাস্টগুলো ফেলাতে গেছে। তো এবার যাব, বাড়ি গিয়ে কোনো রেডি হবো না, এই ড্রেসটা পরেই যাব। আর এক্সট্রা কোনো ড্রেসও আমি কিনিনি। যাই হোক, তো বর খালি ড্রেসটা চেঞ্জ করবে, আর ছেলে তো সকালেই চলে গেছে। তো গিফটটা নেবো, গিফটটা আবার প্যাকিং করে রেখে দিয়েছে। তো চলো দেখা হবে ওদের বাড়ি গিয়ে। বাহ ভালোই হয়েছে, কিন্তু এখানে একটু এরকম এরকম হয়েছে কেন? আরে ওরা জয়েন দিস না, যা পিছন সাইডটা ঠিক আছে, পিছন সাইডে একবার একসাথে গেছে সমান। হ্যাঁ, তাহলে এই পেজটা এরকম করে নিতে হবে, তাই না? না না, এটা উল্টা আছে না, এটা ঠিক আছে, ভালো হয়েছে। চলো নাও রেডি হও তাড়াতাড়ি, রেডি হবো। তুমি তো ড্রেস চেঞ্জ করবা। কি হলো ওটা বাইরে দেখলে কেন এইভাবে? এটা তো আমি নিতে পারতাম তাহলে। এই যে তোদের গিফট। হ্যাঁ পরে দিস গিফটটা। কি এত বড় গিফট দিয়েছিস? খুব সুন্দর। আমি কোনো ড্রেস জুস কিছু চেঞ্জ করি নাই, হ্যাঁ এখন চলে আসছি। এ দেখো বাবা, সেম আজকে লাগালো। সেম এ দেখো। ওই আমি উপরে যাই, ওই যে পুচু একা ওই যে নাম বানাচ্ছে। পুচু নাম খাবে। সব চুল মুল উড়ে গেছে রে। কিন্তু এটার জিনিসগুলো আলাদা। সেম তো। বাবা এখনই পড়ে যেতাম। কি রে, কি করিস তোরা? এই যে পুরো বাবা রান্না বান্না চলছে ওদের, এই যে দেখো কি বানানো হচ্ছে রে। নাম নাম বাবা এত কষ্ট করার কি দরকার? শ্বশুর শাশুড়িকে দিয়ে দিলাম একবারে, খাইতে বসছে। ভালোই হয়েছে, না দিতেই হয়, বড় না আমার মানুষ শাশুড়ি না, বললো কি দিতেই যে হয়। আমি তো খেয়ালই নাই। আমি বলছি, কি তুমি আজকে দিনে ছেলে বিয়ে দিছো, তোমার মনে নাই? হ্যাঁ, বলে তাই কি, তো। ও তাহলে তো গিফট আনতে পারতাম। হ্যাঁ তাই বললো। আমি বললাম গিফট দরকার নেই, তুমি ভালোই আশীর্বাদ হয়েছে। করো তাতেই হবে। হ্যাঁ তাহলে কি, না বড়দের আশীর্বাদ ছাড়া কি আর হয় বল? হ্যাঁ, ওটাই। যাই হোক না কেন, যাই হোক না কেন। আর তুই ভালোই হয়েছে, সকাল সকাল চলে আসছিস, রান্না বান্না কর। বাহ খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর এটা দেখাইছ না, এটা উল্টাই যাচ্ছে কেন? কেউ দেখাবো না, ভালোই তো হয়েছে। না এর উপরে থাকবে না। দোকান বাবারে বাবা, এই যে নান, বাবা কি সুন্দর জিনিস, এদের সব এক্সপেন্সিভ ওই গিফট। পাশটা ধর তাহলে খুলবে। বাবা খুলে না তো, না ধরলে খুলবে না, দাঁড়া ঘোরা। বাবা ওরে সাই কি সুন্দর, দারুন দারুন। কিন্তু আমি নান খাইতেই পারি না। এদিকে আবার মাছ রান্না করেছে বাবা, ওই যে আমি যেদিনকে বললাম ওরকম করে। হ্যাঁ বাহ। সেই সেই দেখি সব কিছু দেখাই আমার ফ্রেন্ডসদেরকে। ও বাবা কি সুন্দর কালার, আর এখানে আছে এই সেই। এই যে তাই? পনির। ও বাবা কত কিছু রান্না করেছে গাইস, দেখার মতো। পূর্বী ও এখানে ফ্রাইড রাইস। ও ফ্রাইড রাইস, এই যে মাথায় খারাপ এত কিছু। আর নিচে ভাত, সাদা ভাত। আরো নান আছে, নান বানানো হচ্ছে। তাই নাকি? কুমোর আবার কালকে কথা বলবে। চানাচুরের মতো বানাচ্ছে না পুরো। হ্যাঁ তো ওরা রান্না বান্না করছে, তো আমি এখন যাবো একটু নিচে, দেখি নিচে একটু ডেকোরেশন করব। তো চলো নিচে যাওয়া যাক।
আমার এখানে আরে মুখ দিয়ে পারবি না, ওটা দিয়ে ফুলা। আমার তো ভয়ই লাগে বেলুন। আস্তে 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 আস্তে। ওই ফটোটা সে লাগতেছে না বড়নি হ্যাঁ, আমি তো দেখিই নাই। গিফটের। বাহ, দারুণ আসছে তো ফটোটা। দেখো ওরা দীঘাতেই আছে, এই জন্য এত সুন্দর ফটো আসছে। তো তুমি এখানে বেলুনগুলো ফুলাও। হ্যাঁ, কি বলবি? তো এখন আমি বানাবো, কারণ কি আমার দিদির কোমর ব্যথা হয়ে গেছে, তো আমি এখন বানাবো। তা আমি তো বানাতে পারি না, চেষ্টা করব। কি করবো, এখানে কালো জিরা দিলাম, কালো জিরা দিয়ে এই যে একটুখানি ধনিয়া দিয়ে দে। ধনিয়া পাতা না। অল্প করে দিলেই এসে করে দে। আচ্ছা, আমি তো কোনোদিনও করি না, আজকে ফার্স্ট টাইম। এটা কি করবো তারপরে? ভাঁজ করে দে, হ্যাঁ। আচ্ছা, তারপরে বেলবো। আচ্ছা, এদিকে অনেকগুলো কমপ্লিট। বলতে বলতে জীবন চলে গেল আমার। ওইখানেও বেলো, সকালে রুটি বেলো না, এই যে তারপরে বেলে আসলাম। ওই জন্য তো ভাবলাম পুচুকে বললাম, ও পুচু বলতেছে তাড়াতাড়ি জীবন চলে চল আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, নাহলে ছদ্দি এসে আবার হাত লাগাবে। গেল। তো আমি দিদিবাড়িতে আসার পরে দেখলাম ওদের একটু রান্না বান্না বাকি ছিল তখনও। তো বাকি রান্না বান্নাটা কমপ্লিট করে চলে এসেছি সবাই মিলে নিচে। ডেকোরেশন করতে নিয়েছি, তবে আমি ডেকোরেশন করতেই পারছি না। বোন সমস্ত ডেকোরেশনের জিনিসগুলো কিনে রেখেছিল, তবে জিনিসগুলো নিয়ে আসতেই ভুলে গেছিল। আমাকে ফোন করে বলেছিল বাড়িতে ঢুকে যেন নিয়ে আসি। তো সেই কারণে আমি দোকান তাড়াতাড়ি বন্ধ করে চলে গেছিলাম বাড়িতে, আর বাড়ি থেকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে চলে আসছিলাম দিদিবাড়িতে। তো এই বাড়িতে আসার পরে তো দেখলাম ওরা রান্নাতেই ব্যস্ত, আর সেই কারণে ডেকোরেশন করতে করতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিল। আমার দ্বারা তো হচ্ছিলই না ডেকোরেশন, তাই বোন কিন্তু এসে বোন সুন্দর করে সাজিয়ে নিয়েছিল। আর আমার দিদিদের যেহেতু একটাই ঘর, আর সেই কারণে কোনো দিকেই ভালোভাবে সাজাতে পারছিলাম না, তাই খাটের উপরের ওই জায়গাটাকেই ডিসাইড করা হয়েছিল সাজানোর জন্য। আসলে একটা রুম হলে খুব বেশি অসুবিধা হয়, ওর সমস্ত ধরনের ব্যবহার করা জিনিস এই ঘরের মধ্যেই রাখা ছিল। তো যাই হোক, দিদিকে ওদিকে রেডি হতে বলেছিল, তবে এদিকে দিদির দেওয়ারের কিন্তু ভীষণভাবে খিদে পেয়ে গেছে, তাই দিদি কিন্তু দিদির দেওয়ারকে সমস্ত খাবারগুলো গুছিয়ে দিচ্ছিল। অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে যে শ্বশুর শাশুড়ি কোথায়। দেখো, দিদি শ্বশুর শাশুড়ির যেহেতু অনেক বেশি বয়স হয়ে গেছে, ওদেরকে কিন্তু খাবার দাবার অনেক আগে দিয়ে দিয়েছে, আর ওরা কিন্তু খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছে। আর সেই মাহুই মা তাহুই কিন্তু চিৎকার চেঁচামেচি একদমই পছন্দ করে না, তাই ওরা আমাদের এই হই হট্টগোলে একদমই ইনভলভ হয়নি। আমি যখন দিদির বাড়িতে এসে ঢুকি তখন ঘড়িতে বাজে 10:30, আর ঠিক তখনই কিন্তু আমি মাহুই মা তাহয়ের সাথে দেখা করতে গেছিলাম, আর ওরা তখন কিন্তু ডিনার করছিল দিদির বানানো এই খাবারগুলো দিয়েই। দেখো, সবার বাড়িতেই কিন্তু একটু একটু ঝগড়াঝাটি হয়, অনেক বড় বড় অশান্তিও হয়, তবে ভালো মন্দ কোনো খাবার দাবার বানালে কিন্তু তাদেরকে ছাড়া আমরা খেতেও পারি না। অনেকে আমাকে কমেন্ট করেছিল আমরা দু বোনই নাকি শ্বশুর শাশুড়ির সাথে খেতে পারি না, আর সেই কারণেই কিন্তু আমি এই কথাটা বললাম। বিট্টু, কোথায় বলেছিস? বিট্টু, কি সুন্দর ভালো একটা কুকুর। তোর বেটা কি করছে জানিস? মোবাইলটা আমার মধ্যে ফ্লাই বললাম, বললো তো একবার কপালটা ভালো যেটা ভাঙে নাই। দেখতো ভাঙে যেত মোবাইলটা। বাচ্চাটাকে পাঠাইছি আমি বেকার। কিছু করে না, আমি তো দেখি নাই। তো সুতা দিয়ে বুঝা হবে না তো। তাহলে এইটার সাথে বাইন্ধে দিবি। ভালো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতেছে তো, সুন্দর লাগতেছে। তো আমার বোন কিন্তু সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে দিয়েছিল, আর তাছাড়াও আমার দিদিদের ঘরটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর ওই জায়গাটা ডেকোরেশন করার পরে কিন্তু দিদিকে বোন কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমি তো সাজাতে পারি না, তাই বোনই কিন্তু দায়িত্বটা নিয়েছিল। দিদি কিন্তু সুন্দর একটা লাল টুকটুকে শাড়ি পরেছিল, আর জিজুকে পরিয়েছিলাম সুন্দর একটা পাঞ্জাবি, যেটা আমার বোন কিন্তু অনেকদিন আগেই দিয়েছিল। অনুষ্ঠান করুক বা না করুক, এই যে চার দেওয়ালের মধ্যেই আমরা যে সবাই মিলে অনেক বেশি মজা করবো, এটাই কিন্তু সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে। এখনই দাদা ওর মধ্যে একটা খাওয়া ওর মধ্যে আমাদের জন্য হঠাৎ এ কি বইয়ের জন্য নাই? ঘুমে যাওয়ার জন্য স্পেশাল। ও মাই গড, আমাদের জন্য নিয়ে আসে, আমার জন্য, বোনের জন্য। ওই যে এই যে মা এটা থেকে তাজিনা না ফুলের সেন্ড করতেছিল। সেরকম ভাবে বড় কোনো অনুষ্ঠান নয়, আর সেরকম ভাবে আয়োজন কিন্তু কিছু করেন। তবে জিজু কিন্তু আমাকে আর আমার বরকে নিতে গেছিল, আর তখনই শিলিগুড়ি থেকে আমাদের সবার জন্য এত সুন্দর সুন্দর ফুলের বুকেগুলো কিনেছে। তবে আমি তো জানতামই না যে আমাদের জন্যও কিনেছে। আমরা ফুল দেখেছিলাম, তবে ভেবেছিলাম শুধুমাত্র দিদির জন্যই হয়তো কিনেছে। তবে বউকে দিতে গিয়ে দুই শালির মন যদি খারাপ হয়ে যায়, তাই দুই শালির জন্য কিন্তু সুন্দর ফুল নিয়ে এসেছিল। তবে দিদিরটা কিন্তু ছিল একেবারে স্পেশাল। গানও চালাই নাই। এই কি বলবো? আমি না জানি কি অ্যানিভার্সারি কিছু বলে না। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। না না হ্যাপি অ্যানিভার্সারি। গাড়ি লাগাই না হ্যাপি অ্যানিভার্সারি। গাড়ি লাগানো কি নাই, গাড়ি লাগাইলে আমি কষ্ট। এটা পুষ্কা একটু দিয়ে যাবে। পুষ্কা শোনা আগে। হ্যাঁ, তুমি অল্প খাই দিও। এটা
আমি না বাসা নেই বাসা খেতে ঠিক আছে সেই সাথে না তাহলে তো বান্ধবীকে একটা রিভিউ দিতে হবে বান্ধবী বিটা দিয়ে এটা ওগুলো একবার ভিডিওতে নিয়ে নে তো বান্ধবীকে রিভিউটা আমি দিতে হবে অসাধারণ দুজনে মিলে এই ফুল খাচ্ছে কি করবে তুমি সামনে মুনে এদিকে এসে পড় লাগাতে হবে না ফুলই দিলা না বলমানি গিফট না টিস্যু রাখা দরকার গিফট তুমি খাই দেখ না আমি করে করে মরে গেছি আগে না খাই দি কেক টেক সব বাবা কেকটা খাই নিও তারপরে দাও না মারো না কেকটা শেক দেই সেটা কি আমি খাই হয় না আর বুঝতে খাওয়া না আমি খাই না কখন থেকে অপেক্ষা করতে হবে এই যে মেশো কখন আসবে কেক কখন কাটা হবে আমি যে সকালেই চলে আসছি খাওয়া না বড় করে দে এবার দিব গিফট কোনো ভিডিও করার জন্য গিফট দিবে না আমি একটু না মনে হবে না বাহ ঠিক টাইমে ভাবছে না 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 দেখ মুখে মেকআপ করে এই দিতে কেকটা আরে বুঝা যাচ্ছে না বলো। বেশি একটু করে হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ কি বাবা এত লেট কেন রে একটা জিনিস কি আছে আমার সামর্থ্যের মধ্যে আমার যেটুকু হয়েছে মানে আমাদের দুজনের সেটা অনেক খুশি অনেক ঠিক আছে দেওয়া নেওয়াটা মেন না, মেন হলো আশা। এই যে আসলি এটা একটা এনজয় করতে পারলাম সবাই, খুব চল ভালো ফুল লাগলো। ওপেন কর হ্যাঁ, ঠিক আছে। কেচি আছে মনে দেখো, এই দেখো কি আমি নিজেও দেখি, তোমরাও দেখো। বাপরে এত প্যাকেজিং, ও মাই গড, পুরো ডিনার সেট। তো এটা তো আমি এখানে জানি এতটা ভারী, এই যে পুরো ডিনার সেট। সুন্দর আছে কিন্তু ভালো হ্যাঁ খুব সুন্দর, আমার এটা খুবই দরকার ছিল। মানে ওরা আসলে আমি যে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করবো, উপায় নেই। তো এই যে দেখো এটা পেয়ে কিন্তু ভালোই হলো, কাজের জিনিস দিয়েছে। নেক্সট টাইম আবার আরো পার্টি হবে, আরো খাওয়া দাওয়া হবে। একটা গামলা আমি নিয়ে নেবো। থ্যাংক ইউ খুব থ্যাংক ইউ সবাইকে। পুরো গিফটটাও খুব সুন্দর, এই যে আমার ছোট বোনের গিফট। আবার এই কেকটাও গিফট দিয়েছে কিন্তু ও। আমি বললাম কি না বল, আমি না অলরেডি আগের দিকে বলে দিয়েছি যে এটা আমার দিদির পছন্দ হবে 100% এর মধ্যে 100%। বল তুই খুশি খুশি কিনা? খুবই খুশি, কারণ এটা আমার খুবই দরকার ছিল। আর প্রোগ্রাম হলে কেউ আসলে না আমার খুব অসুবিধা হয় কি বাসনপত্রের মধ্যে, এইসব বাসন একটু ভালো লাগে দেখতে, হ্যাঁ, স্টিলে সবসময় ইউজ করতে ভালো লাগে না। আর খাবার দাবার যেহেতু তোমরা তো ভিডিও করিস দেখোই, তুই, সবসময় আমি এই ধরনের জিনিসগুলো ইউজ করি। তো খুব খুশি হয়েছি এটা পাওয়ার পরে। আমি জানি খুশি হবি। আরেকজন পুরো খুশি হয়েছে, পুরো আনন্দ গেল সেন্ট। দুজনকে দিতে গেছি, দুজনকে এটা কিন্তু দুজনের জন্য, যে তুমি ভাত খাবা সেজন্য তোমার জন্য। আমার বলতে দিতে যাবো, চল রেডি। আমি বড় বোন, ছোট বোন। বাবা শোনো শোনো শোনো, ওকে শোন দিতে এই বোনের মাঝখানে আসিস না। রেডি? তুমি দাও, একজন একজন করে তুলো, এদিকে তাকা। মেয়েদের সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম, আর তারপরে কিন্তু ফটোশুটও করেছিলাম অনেক রকম। আর এই করতে করতে বেজে গেছিল 12:30। আর খাওয়া দাওয়া সেরে সবকিছু পরিষ্কার করে শুতে শুতে আমাদের বেজে গেছিল 1:30টার মতো। আমরা যা কিছুই করি না কেন সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিই, আর থেকে যায় সবকিছুই স্মৃতির খাতায়। একদিন হয়তো আমাদের সবারই অনেক বেশি বয়স হয়ে যাবে, তবে আমাদের করা মজা আনন্দগুলো কিন্তু স্মৃতির খাতায় থেকেই যাবে। আর তখন হয়তো আমরা সেগুলো দেখবো আর বলবো কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। তো চলো টাটা।